নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি পনিরের মিল্কি সজি রেসিপি নিয়ে। এটি কিন্তু পুরোপুরি নিরামিষ, তবে এটি হবে দুধ ও সস দিয়ে। সাথে আমরা অন্য মশলাও ব্যবহার করব। তো চলুন দেখিনি কিভাবে আমি তৈরি করলাম মিল্কি সজি পনির রেসিপি। আমাদের এখানে আলু ও পনির লাগবে। নর্মালি যেভাবে আমরা পনির রান্না করি সেভাবেই আমরা পনিরটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। পনিরটাকে না আমরা খুব ছোট ছোট কাটবো, না আবার খুব বড় করব। চৌকো সাইজের করে আমরা সুন্দর করে কিন্তু পনিরটাকে কেটে আলু ও পনিরগুলোকে কেটে নিয়ে তারপর আমরা রান্নাটি শুরু করছি। তো আলুগুলি এখানে কিন্তু আমি কাঁচাই নিয়েছি এবং এগুলিকে আমি সেদ্ধ করব না। পনির যেভাবে আমি ভেজে নেব, আলুগুলোকেও কিন্তু আমি ঠিক সেভাবে ভেজে নেব। তো প্রথমে আমি পনির ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে এখানে দিয়ে দিব লবণ ও হলুদ। এতে কি হবে, পনিরগুলোকে কিন্তু আমাদের আর নুন হলুদ দিয়ে মাখতে হবে না। তেলে পড়লেই সমভাবে সবকটি পনিরের গায়ে নুন হলুদ কিন্তু নিজে থেকেই মেখে যাবে। পনিরগুলোকে আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। একদম কিন্তু কম ভাজবো না, আবার খুব বেশিও ভাজবো না, কারণ এটিতে যেহেতু সস করবে তাই আমি একদম কিন্তু অল্প পরিমাণে ভেজে নেব না। মোটামুটি ভেজেই পনিরগুলোকে আমি সুন্দর করে তুলে নেব। আর এভাবে যদি তেলে নুন হলুদ দিয়ে পনিরগুলো ছেড়ে দেন তাহলে কিন্তু কড়াইতেও লেগে ধরে না, আর খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন আমি সব পনিরগুলো কিন্তু একবারেই দিয়ে দিয়েছি। এবার এগুলিকে আমার উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিবেন না, মিডিয়ামে রেখেই আপনারা একটু উল্টে পাল্টে নিয়ে ভেজে নিয়ে পনিরগুলিকে উঠিয়ে নিলেই কিন্তু আমাদের পনিরগুলি একদম রেডি হয়ে যাবে। দেখুন আমার পনিরগুলি কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটিকে ছেঁকে তুলে নেওয়ার পালা। এই তেলেই আমি দিয়ে দেব আলুগুলি। যেহেতু তেলেই আমার নুন হলুদ রয়ে গেছে, তাই আলুগুলিতেও কিন্তু আমি নুন কিংবা হলুদ আর দিলাম না। আলুগুলিকে আমি খুব সুন্দরভাবে এখানে ভেজে নেব, একদম নরম করে ভেজে নেব, যাতে পরে যখন আমি রান্নাতে দেব আলুগুলি সেদ্ধ হতে আমার আর সময় না লাগে। সেই জন্য আমি আলুগুলিকে একটু তেলে ভাজা ভাজা করে নিয়ে এখানে কিন্তু আলুগুলিকে আমি ঢেকে দেব। ঢেকে যাতে আলুগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে ভেজে যায়, সেই জন্য আমি এটিকে এখন ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা এবার কিন্তু আমি কমিয়ে দেব। দেখুন আমার আলুগুলি সুন্দর লাল লাল হয়ে একদম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলিকেও ছেঁকে তুলে নেওয়ার পালা। এবার আমরা পনিরের রান্নাটি শুরু করছি। তো প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ে একটি শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ। সব কিছু থেকে যখন ভালো গন্ধ বেরোতে শুরু করবে তখন আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হিং। হিংটি দিলে তার সাথে আমি দিয়ে দেব অল্প আদা। আদা আর হিং একসাথে পড়লে কিন্তু সুন্দর একটি নিরামিষ রান্না হলেও আমিষের ফ্লেভার চলে আসে। সেই জন্য এখানে আমি আদা ও হিংটাকে প্রথমে দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম মৌরি, জিরে ও ধনে সমপরিমাণে নিয়ে আমি একসাথে বেটে নিয়েছিলাম সেই মশলাটা। এবার এখানে নুন ও হলুদ দিয়ে আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। আমাদের তেলে কিন্তু নুন ও হলুদ প্রথমে আমরা দিয়ে নিয়েছিলাম। সেই তেলেই যেহেতু রান্না করছি, নুন হলুদটা আপনারা বুঝে ব্যবহার করবেন। এবার যে আলুগুলি আমি ভেজে নিয়েছিলাম সেই আলুগুলি কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আলুগুলি মশলার সঙ্গে ভালো মতো কষা কষা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব দুধ। এখানে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করব না। এই দুধটা দিয়ে আলুগুলিকে খুব সুন্দরভাবে ভাপিয়ে নেব। আলুগুলি তো আমার হওয়াই আছে, তাই খুব বেশি সময় কিন্তু নেবে না। এবার আলুগুলি দেখুন কি সুন্দর আমার হয়ে গেছে, কষেও গেছে এখন মশলার সঙ্গে। এবার আমাদের সসটা তৈরি করে নিতে হবে। টমেটো সস, চিলি সস ও সয়া সস একসাথে করে সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার আমরা ঝোলটাতে কিন্তু দিয়ে দেব। এই ঝোলটায় সসটা পড়লে এত টেস্টি হয় আর কালারটাও এত সুন্দর আসে, আপনারা একবার করে খেলে অবশ্যই বুঝতে পারবেন। এবার সসটা দিয়ে আমি আলু মশলার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এগুলিকে মিশিয়ে নেব। এখানেই আমি এবার দিয়ে দেব আমি যে পনিরগুলো ভেজে তুলে রেখেছিলাম। এই পনিরগুলো দিয়ে এবার আমি সসের সঙ্গে এবং মশলার সঙ্গে আলু এবং পনিরগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। পনির এবং আলুগুলি যখন সস ও মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে যাবে, তখন
আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, কারণ নিরামিষ রান্নায় কিন্তু মিষ্টিটা দিলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর আসে। আর আমরা এখানে যার যে পরিমাণ ঝোল লাগবে সেই ঝোলটা কিন্তু আমরা জল দিয়ে করব না, ঝোলটা আমাদের দুধ দিয়েই হবে। তো আমি ভালো করে মশলার সঙ্গে সব কিছু মাখা করে নিয়ে এবার আমি যতটা পরিমাণ ঝোল রাখতে চাই সেই পরিমাণ অনুযায়ী এখানে কিন্তু আবার দিয়ে দেব দুধ। আমি এটাকে খুব পাতলা করব না, একটু ঘন ঘন করেই করব, তাই আমি খুব বেশি দুধও এখানে দেব না। মোটামুটি আমার যতটা পরিমাণ ঝোল প্রয়োজন ততটা পরিমাণ দুধ দিয়ে এবার এটিকে কিন্তু আবার আমি কিছুক্ষণ ঢেকে হতে দেব। এবার ঢাকনা খুলে যখন দুধ এবং মশলা এবং পনির আলু ভালো মিশে যাবে তখন আমরা দিয়ে দেব অনেকটা পরিমাণে গরম মশলা। ব্যাস, এবার শুকিয়ে নিলেই কিন্তু আমাদের সজি মিল্কি পনির একদম রেডি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটি কীরকম লাগলো।